প্রিয় দর্শক মণ্ডলী, রাজধানীর শাহবাগ চত্বর থেকে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা জানেন, গতকাল শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের আহ্বানে সাধারণ শিক্ষার্থী জনতা এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু শাহবাগ অবরোধ করে এবং তারা তখন জানিয়েছিলেন, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের আমাদের জানিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত না ওসমান হাদির, শহীদ শরীফ ওসমান বিন হাদির বিচারের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে কেউ আসবেন এখানে এবং তার বিচারের ব্যাপারে নিঃশর্ত আশ্বাস জানাবেন, ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আমরা কিন্তু দেখছি যে প্রায় তাদের অবরোধ কর্মসূচির 32 ঘন্টা পেরিয়ে গেলেও এখানে কিন্তু তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখছিলাম যে দিনদিন যত বেশি বৃদ্ধি পেয়েছে এবং তারা তাদের দাবিতে অংশ হয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারাও জানাচ্ছিলেন যে তারা অদম্য এবং তারা যে ইচ্ছা, যে দাবিতে এখানে উপস্থিত হয়েছেন, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই স্থান ছেড়ে যাবেন না, তাতে যা কিছু হোক না কেন। এবং তারা আমাদের একটি বলছিলেন, যদি পুলিশ কোনো প্রকার লাঠিচার্জের বিষয়ও জানায় বা পুলিশ কোনো প্রকার লাঠিচার্জও এখানে করেন, তো তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে তারা কিন্তু এখানে প্রস্তুত আছে। এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর আবু উবাইদার বিখ্যাত একটি, আবু উবাইদার তাকে নিয়ে লেখা এবং তাকে নিয়ে সুর করা একটি গান কিন্তু এতক্ষণ এখানে বাজানো হচ্ছিল এবং দুপুরের পর থেকেই মূলত কোরআন তেলাওয়াত, দেশাত্মবোধক গান এবং শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে লেখা বা গাওয়া গান এখানে কিন্তু বাজানো হচ্ছে। এবং জল্লাদের দরবারে বসে কবিতা পাঠ নামেও একটি কর্মসূচি আজকে আমাদের ছিল। আপনারা কিন্তু দেখছেন, প্রিয় দর্শক মন্ডলী, লোকে লোকারণ্য হয়ে আছে শাহবাগ চত্বর। এই অংশটি যদি দেখা যায় যে এলিফ্যান্ট রোড থেকে আসা যে রাস্তাটি, সেটিও ব্লক হয়ে আছে। অন্যদিকে শাহবাগ থেকে, ফার্মগেট থেকে আসার যে রাস্তাটি শাহবাগের মেট্রো রেলের নিচ দিয়ে আসে, সে রাস্তাটিও অবরোধ হয়ে আছে, ব্লক হয়ে আছে। এবং অন্যদিকে আপনার কাকরাইল মোড় দিয়ে থেকে আসা যে রাস্তাটি, সে রাস্তাটি কিন্তু অবরোধ হয়ে আছে। এদিকে যদিও ফার্মগেট থেকে আসা কিছু গাড়ি পারাপারের জন্য জায়গা কমে দেওয়া হয়েছে, আপনারা দেখছেন। এর আগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কিন্তু পরীক্ষা ছিল, সে পরীক্ষায় অনেক শিক্ষার্থী সময় মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। সেক্ষেত্রে অনেকেই বলছিলেন যে এটার অন্যতম একটি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আগারগাঁয়ে যে নির্বাচন কমিশনার অফিস আছে, সেখানে নাকি সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আইডি কার্ড করতে গেছেন, তার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে এবং তারা প্রশাসনে একই সাথে ইনকিলাব মঞ্চের শাহবাগ চত্বরে অবরোধের কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। তবে অন্যরা বলছেন, তারা মনে করার চেষ্টা করছেন যে শাহবাগের এই অত্যন্ত জায়গায় আসলে কথাটা সবাই ঘটনার কথা না, কারণ কিছু কিছু চলাচল এলিফ্যান্ট থেকে নির্মাণ কাজে চলে গেছিল এবং বাকিরা শাহবাগে এসে সহজেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে। আমরা একটু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা এখানে আসলে কতক্ষণ অবস্থান করবেন। আপনারা কিন্তু দেখছেন অনেকে পরিবার সহ এসেছে। আমরা দেখছিলাম যে ছেলে মেয়ে নিয়েও অনেকে এসেছে, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম। এবং তারা অনেকেই ব্যক্ত করছেন যে তাদের ছেলে বা তাদের যে নব সন্তান যারা বেড়ে উঠছে, তারা যেন হাদির এই আদর্শকে, হাদির এই যে বাংলাদেশ প্রতি যে চেতনা, সেটিকে যেন তারা লালন করে এবং সেভাবে তারা বেড়ে ওঠে। একটু কথাতে দেখানোর চেষ্টা করবো আপনাকে, পুরো লোকে লোকারণ্য হয়ে আছে পুরো শাহবাগ চত্বর। এবং আপনারা জানেন যে
ইনকিলাব মঞ্চের উদ্যোগে সাধারণ শিক্ষার্থী জনতার আহ, সাধারণ শিক্ষার্থী জনতার সম্মতিতে এই শাহবাগ চত্বরকে কিন্তু হাজি চত্বর শহীদ হাজি চত্বর হিসেবে নামকরণ করা হয়েছে।